আচ্ছা, এবার আমরা আরো একটা জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। তো দেখি প্রশ্নটা প্রথমে। প্রশ্ন বললো কি 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই জটিল সংখ্যাটির মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। তো এখানে 1 প্লাস আই এবং 1 মাইনাস আই এটাকে কিন্তু এ প্লাস আই বি এরকম আকারে প্রকাশ করতে বলা হয়নি, কিন্তু a প্লাস আই বি আকারে প্রকাশ না করে আমি কখনোই এই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতেই পারি না। তো সেজন্য আমরা প্রথমে করব কি, এই সংখ্যাটাকে a প্লাস আই বি আকারে প্রকাশ করব, তারপর আমরা মডুলাস এবং আর্গুমেন্টের দিকে যাব। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে একে a প্লাস আই বি আকারে প্রকাশ করার চেষ্টা করি। প্রথমে আমি এটাকে z ধরে নিই, তাহলে লিখলাম কি, মনে করি z ইকুয়াল টু 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই। আর এরপর আমি এটাকে করলাম কি, ও আচ্ছা, এটার কোনো হোল স্কয়ার নাই, কিউব নাই, কোনো সূত্র লেখার প্রয়োজন নাই। তো আমরা কি করব, এই নিচে যে রাশিটা দেখা যাচ্ছে ওর অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ করে দিব। তো ওর অনুবন্ধী মানে হচ্ছে 1 মাইনাস আই, এই 1 মাইনাস আই এর অনুবন্ধী হচ্ছে 1 প্লাস আই, আর উপরে 1 প্লাস আই ছিল, তো আমি এখানে 1 প্লাস আই দিয়ে গুণ করবো, উপরেও 1 প্লাস আই দিয়ে গুণ করব। তার মানে আমার কাজ হচ্ছে নিচে যে রাশিটা থাকবে সেই রাশিটার অনুবন্ধী দিয়ে হর এবং লবকে গুণ করে দাও। তাহলে এখন যদি আমি গুণটা করি, তাহলে উপরে পাচ্ছি 1 প্লাস আই মানে হচ্ছে 1 প্লাস আই হোল স্কয়ার, আর নিচে পাচ্ছি a মাইনাস বি a প্লাস বি, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এখন হচ্ছে কি, 1 প্লাস আই হোল স্কয়ার সূত্র হবে a স্কয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কয়ার, আর নিচে থাকবে 1 স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস আই স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1, কারণ আমরা জানি আই স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1। এবার আমি এখানে 1 স্কয়ার মানে 1 লিখতে পারি, প্লাস 2 আর 1 গুণ করলে হবে 2 আই, প্লাস আই স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1, তো আমি তার জন্য মাইনাস 1 লিখে দিলাম। আর এখানে আমি পাচ্ছি 1 মাইনাস 1 হচ্ছে প্লাস 1, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, নিচে পাচ্ছি 2 আর উপরে পাচ্ছি 1 এবং 1 কাটা গেলে শুধুই মাত্রই 2i, তাহলে হলো কি 2 এবং 2 ক্যান্সেল, আমরা পাচ্ছি খালি i। তাহলে দেখা যাচ্ছে 1 প্লাস আই 1 মাইনাস আই এই জটিল সংখ্যাটা শেষ পর্যন্ত আমাকে যে আনসারটা দিল সেটা হচ্ছে i। এখন দেখে মনে হবে যে এটা a প্লাস আই বি আকারের জটিল সংখ্যা নয়, কিন্তু আসলে এটা a প্লাস আই বি আকারের জটিল সংখ্যা, কারণ আমি চাইলে 0 প্লাস আই দিয়ে ওকে প্রকাশ করতে পারি। তাহলে এই 0 হচ্ছে a আর এই i হচ্ছে b, তাহলে a প্লাস আই বি, a প্লাস আই বি, সরি আমি একটু ভুল বললাম, এখানে 0 হচ্ছে a আর এই i এর সহগ যে 1 দেখা যাচ্ছে সেই 1টাই হচ্ছে b। দ্যাট মিন্স এটাই হচ্ছে a প্লাস আই বি আকারের অবস্থা। তো এখন আমি করব কি, এই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। তো একটু আগে আমরা মডুলাস এবং আর্গুমেন্টের সূত্রগুলো পড়ছিলাম, তো এখন আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখব কি, z এর মডুলাস, z এর মডুলাস, z এর পরম মান সমান, তো z মানে তো এটা ছিল, কিন্তু এটাকে আমি বানাতে 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 এরকম নিয়ে আসলাম। তাহলে z এর মডুলাস হবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে x এর মান হচ্ছে 0, তো 0 স্কয়ার প্লাস y স্কয়ার, y এর মান হচ্ছে i এর সহগ হচ্ছে y, তাহলে i এর সহগ হচ্ছে 1, তাহলে আমি দিব 1 স্কয়ার, তাহলে পাচ্ছি কি রুট ওভার 1 স্কয়ার ইকুয়াল টু 1। তার মানে এবার আমরা z এর মডুলাস পাইলাম 1। এবার আমরা আর্গুমেন্ট নির্ণয় করব। তাহলে z এর আর্গুমেন্ট এটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি, আর থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স y বাই x। y হচ্ছে i এর সহগ যেটা, সেটা হচ্ছে 1 আর x হচ্ছে 0। তাহলে আমরা জানি 1 বাই 0 মিন্স হচ্ছে ইনফিনিটি। একটু খেয়াল করি, 1 বাই 0 এইরকম মানে হচ্ছে ইনফিনিটি। এটা 1 বাই 0 মানে ইনফিনিটি এমন নয়, 2 বাই 0, 3 বাই 0 মানে নিচে 0 থাকা মানেই হচ্ছে ইনফিনিটি। তো tan ইনভার্স ইনফিনিটি, তো আমরা তো জানি tan কত ডিগ্রি মান ইনফিনিটি, আমরা জানি যে tan 90 ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটি, তাহলে আমরা লিখবো 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2। তাহলে tan ইনভার্স এটা আমাদেরকে বুঝায় tan ইনভার্স ইনফিনিটি, এর মানে হচ্ছে tan কত ডিগ্রির মান ইনফিনিটি, তো আমরা বললাম 90 ডিগ্রি মান ইনফিনিটি, তাহলে tan ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটা এর আর্গুমেন্ট আমরা পেয়ে গেলাম, থিটা ইকুয়াল টু পাই বাই 2। আচ্ছা, এই যে এইভাবে আমরা যে আর্গুমেন্টটা পাইলাম এটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে z এর মুখ্য আর্গুমেন্ট সমান হচ্ছে পাই বাই 2। তো
জেড এর মুখ্য আর্গুমেন্ট π/2, তবে জেড এর একটা সাধারণ আর্গুমেন্ট বের করা যায়। আর জেড এর সাধারণ আর্গুমেন্টটা হচ্ছে এই মুখ্য আর্গুমেন্টের সাথে 2n π যোগ করে দেওয়া। মানে হচ্ছে আমি এখন পাইলাম কি জেড এর মুখ্য আর্গুমেন্ট, তাহলে আমি লিখবো এখন জেড এর সাধারণ আর্গুমেন্ট। জেড এর সাধারণ আর্গুমেন্ট হবে কি এই যে π/2 যেটা আছে সেটা আমি আগে লিখি π/2, আর এর সাথে আমি করব কি 2n π যোগ করে দেব। ব্যাস 2n π যোগ করার সাথে সাথে এটা হয়ে গেল সাধারণ আর্গুমেন্ট। মানে n এর জায়গায় ইচ্ছামতো মান বসালে আমি ইচ্ছামতো আর্গুমেন্ট পেতে পারি। আর এখানে কোনো n নাই, এখানে একটাই আর্গুমেন্ট, আর এটাই হচ্ছে ওর জন্য মুখ্য। আর এই n এর জায়গায় ইচ্ছামতো মান বসিয়ে ইচ্ছামতো আর্গুমেন্ট পাওয়া যেতে পারে, সেটাকে আমরা বলি যে সাধারণ আর্গুমেন্ট। আর n এর মান কেমন হতে পারে, যেখানে n এর মান হবে ঠিক এরকম, n ইকুয়াল টু হবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এভাবে যেতে থাকবে। 0 প্লাস মাইনাস 1 হইতে পারে, প্লাস মাইনাস 2 হইতে পারে, এভাবে যেতে থাকবে। তাহলে আমরা জেড এর মুখ্য আর্গুমেন্টও বের করতে পারলাম, জেড এর সাধারণ আর্গুমেন্টও নির্ণয় করলাম। ব্যাস আমাদের কাছে চাইলো কি অমুক জটিল সংখ্যাটির মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো, তো আমরা মডুলাস নির্ণয় করলাম। আর আর্গুমেন্ট নির্ণয় করার সময় আমরা দুই ভাবে আর্গুমেন্ট নির্ণয় করলাম, একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট আর একটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট।